নিজে অবহেলায় থেকে দুহাত ভরে ভালোবাসা দিয়েছে যে পার্ক, হয়েছে শত মান অভিমানের গল্পের সঙ্গী, সেটা আমাদের জয়নুল আবেদিন পার্ক। আর পার্ক হয়েও যে হয়েছে জীবনের অবিচ্ছেদ্য আমার আজকের ব্লগ গল্প এই পার্ক নিয়ে। ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্ক ময়মনসিংহবাসীর কাছে এক প্রাণের জায়গা। সকাল বিকাল অথবা দিনের যে কোনো সময় প্রায় মধ্যরাত পর্যন্ত জেগে থাকে কিন্তু এই জয়নুল আবেদিন পার্ক। সময়ের সাথে সাথে এই পার্কটি ময়মনসিংহবাসীর প্রাণের জায়গায় পরিণত হয়েছে। যে কোনো বয়সের যে কোনো শ্রেণী পেশার মানুষ কিন্তু এই জায়গায় এসে শুধুমাত্র বিনোদন নয়, তার অবসর কাটানোর জন্য, এবং যদি কেউ আউটিং পছন্দ করেন এবং বাইরের খাবার দাবার পছন্দ করেন, সেই জন্য কিন্তু এখানে প্রতিষ্ঠিত হয়েছে সময়ের সাথে সাথে অনেকগুলা রেস্টুরেন্ট এবং ক্যাফে। সেই সাথে রয়েছে কিন্তু এখানে জয়নুল আবেদিনের সংগ্রহশালা। মূলত এই পার্কটির সুদীর্ঘ কোনো ইতিহাস নেই। 1975 সালে এখানে জয়নুল আবেদিন সংগ্রহশালা প্রতিষ্ঠিত করা হয়। আর এই সংগ্রহশালাটির পাশেই উদ্যানটি নির্মিত হওয়ায় কালক্রমে লোকমুখে মুখে এই পার্কটির নাম হয়ে যায় জয়নুল আবেদিন পার্ক। তখনও ময়মনসিংহ সিটি কর্পোরেশন হয়নি। আমাদের প্রজন্মের সেই মানুষগুলোর কাছে এই পার্কটি একটি আবেগ, এক অন্য অনুভূতির গোপন ভালোবাসা। এই পার্ক নিয়ে আপনার আবেগ এবং স্মৃতির কথা জানাতে পারেন কিন্তু কমেন্টে। যেহেতু আমাদের শিল্পী জয়নুল আবেদিনের বাড়ি ছিল ময়মনসিংহ এবং তার শৈশব কেটেছে এই ব্রহ্মপুত্র নদের পাড়েই, তাই তার স্মৃতি বিজড়িত এই জায়গাটিতে প্রতিষ্ঠিত করা হয় তারই নাম অনুসারে জয়নুল আবেদিন সংগ্রহশালা। এবং এই সংগ্রহশালার পাশেই তৈরি করা হয় একটি উদ্যান, যা সময়ের সাথে সাথে এই পার্কে পরিণত হয়েছে। এখন এটি শুধুমাত্র পার্ক নয়, এটি একটি বিনোদনের জায়গা। সেই সাথে এখানে রয়েছে খেলাধুলা করার জায়গা এবং প্রতিষ্ঠিত হয়েছে অনেক উন্নত মানের রাইড এবং রেস্টুরেন্ট সহকারে বিভিন্ন ধরনের ক্যাফে। ব্রহ্মপুত্র এই নদের এই সময়টাতে পানি কম থাকায় এখানে কিন্তু নৌকা দিয়ে আপনি ঘোরাঘুরি করতে পারবেন এবং নদের ওই পারে যেতে পারবেন। সময়ের সাথে সাথে এখানে কিন্তু বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট এবং ক্যাফে গড়ে উঠেছে, যেখানে আপনারা চাইলে আপনাদের খাবার খাওয়ার সাথে সাথে সময় কাটাতে পারবেন। খুব সুন্দর একটা বিকেল। একটা সময় ছিল যখন ময়মনসিংহ শহরে বিনোদনের জায়গা বলতে ছিল শুধুমাত্র এই পার্ক। তখন এখানে এত নামি দামি কোনো ক্যাফে বা রেস্টুরেন্ট কোনো কিছুই ছিল না, আধুনিক কোনো সুযোগ সুবিধা। শুধুমাত্র আমরা এই খোলা মুক্ত জায়গায় ঘোরাঘুরি করার জন্য, একটু হাওয়া বাতাস খাওয়ার জন্য এবং নৌকা ভ্রমণ করার জন্য অথবা ময়মনসিংহের চা খাওয়ার জন্য এই পার্কে আসা হতো। এখানে রয়েছে এরকম বসে থাকার জন্য বিশাল বিশাল সব জায়গা এবং গাছের গুঁড়িতে সুন্দর করে বসার জায়গা, চেয়ার বানানো আছে, অর্থাৎ সময় কাটানোর জন্য বেশ সুন্দর একটা পরিবেশ। প্রচুর ফুডকার্ট, বিভিন্ন রকমের খাবার, শিশুদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইড, খেলাধুলা করার জন্য মাঠ, এবং এখানে প্রতিনিয়ত প্রচুর দর্শনার্থী, প্রচুর মানুষ এখানে দেখতে আসেন, ঘুরতে আসেন, অর্থাৎ প্রচুর মানুষের সমাগম হয়, যার ফলে এখানে কিন্তু এই যে বিভিন্ন রকমের শোপিস, মাটির জিনিসপত্র এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে দোকানদাররা বসে যান, তাই কিন্তু দেখা যাচ্ছে। আর এই জায়গাটাতে কিন্তু প্রচুর ঠান্ডা এবং প্রচুর গাছ। এখানে এই জায়গাটা অনেক বেশি নিরিবিলি এবং এটা ভালো লাগে বেশি। পরিশেষে কথা হচ্ছে, জয়নুল আবেদিন পার্ক সবার জন্য নিরাপদ হোক এবং সেই সাথে কর্তৃপক্ষের সঠিক পরিকল্পনা ও পরিচর্যার মাধ্যমে হয়ে উঠুক অনন্য। ভিডিও শেয়ার দিলে আমি অনুপ্রেরণা পাই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।